তারপর আমরা ইয়াইয়াংকে দেখি। তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে আছে। সে মনে মনে ভাবে, ওই পাউডারের কারণে আমার শক্তিও কাজ করছে না। আমি কি তাহলে এক বৃদ্ধার হাতে এভাবেই মরে যাব? কথা ভাবতে ভাবতেই সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় সেই দুই ভাইয়ের উপর। ওরা দুজন আতঙ্কিত হয়ে বলে ওঠে, ও মাই গড, এ তো পুরো রক্তশূন্য হয়ে গেছে। ইয়াইয়াংও দুর্বল কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তো মরতেই চলেছি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা দুই ভাই ইয়াইয়াংকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছে। তখন অল্প পরেই তার জ্ঞান ফিরে আসে। সে উঠে বসে বলে, আমি এখানে, আমি তোমাদের বাড়িতে কিভাবে? ছোট বলে, আমার ভাই তার স্পিরিচুয়াল শক্তি দিয়ে আপনাকে বাঁচিয়েছে, কারণ আপনি প্রায় মারা যাচ্ছিলেন, আর অনেক পুরনো সার্বাল ওষুধও ব্যবহার করা হয়েছে। প্রথমবার দেখলাম আমার ভাইকে কোনো মেয়ের জন্য এত চিন্তিত হতে। তখন বড় ভাই ছোটকে বকাঝকা করে, চুপ করো। তখন ইয়াইয়াং নিজের শরীর পরীক্ষা করে অবাক হয়ে বলে, আমি তো পুরো ঠিক হয়ে গেছি, ধন্যবাদ তোমাদের। ভবিষ্যতে তোমাদের যে কোনো কাজে সাহায্য লাগলে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। ঠিক তখনই আরেক ছেলে দৌড়ে আসে আর বলে, ছোট বড়, গ্র্যান্ডমাস্টারের অবস্থা খুবই সংকটজনক। ওরা দুজন বলে, ওরা এখনও কি সেই ফিনিক্স পাখিটা নিয়ে আসেনি? ওরা কি টাকা নিয়ে পালিয়ে গেছে নাকি? সেই ছেলে বলে, না, এখনও কেউ আসেনি। ইয়াইয়াং মনে মনে ভাবে, ওই বাড়িতে তো ফিনিক্স পাখিটা আছে, কিন্তু আমি তো সেখানে যেতেও পারবো না। তখন সে বলে, আমাকে গ্র্যান্ডমাস্টারের কাছে নিয়ে চলো, আমি দেখতে চাই। ওরা বলে, ঠিক আছে, চলেন। তারপর ইয়াইয়াং যখনই গ্র্যান্ডমাস্টারের ঘরে ঢোকে, তখন সে চারপাশ দেখে ভাবে, এই ঘরটায় কত ভয়ানক স্পিরিটের উপস্থিতি, বিশাল বিশাল নেতিবাচক শক্তি, এই জায়গাটা ঠিক মতো সাজানো উচিত। তারপর সে পর্দা সরিয়ে দেয়, আলো ঢুকিয়ে ঘরের পরিবেশ পরিষ্কার করে। কিছুক্ষণ পর দেখা যায় গ্র্যান্ডমাস্টারের শিরায় রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তখন ছোট বড় দুজনই খুব খুশি হয়ে বলে, মাস্টার তো ঠিক হয়ে উঠছে। ওরা ইয়াইয়াংকে ধন্যবাদ জানায়। ইয়াইয়াং বলে, 7 দিন পর আমি মাস্টারের শরীরে যে জায়গায় জাদুর আঘাত লেগেছে আমি সেটা পুরোপুরি পরিষ্কার করে দেব। অন্যদিকে ইয়াংবোর পরিবার চারিদিকে ইয়াইয়াংকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তখন তারা ইয়াইয়াংকে খুঁজতে খুঁজতে ছোট বড়দের বাড়ির সামনে পৌঁছে যায়।